হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নিয়ে আলোচনা করব ভয়েস সম্পর্কে। সংক্ষিপ্তভাবে ভয়েস কিভাবে শেষ করা যায় সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা এখানে কিছু বৈশিষ্ট্য লিখেছি, এগুলো তোমরা ফলো করবে। একটা বাক্য দেওয়া থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। যেভাবেই ভয়েস দেওয়া থাক না কেন, তোমরা সেটা অনায়াসে ফিনিশ করতে পারবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখার মাধ্যমে। তো আমরা দেখি এখানে কিন্তু বৈশিষ্ট্য লেখা আছে। বাক্যটা যদি প্যাসিভ থাকে তাহলে অ্যাক্টিভ করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে। আর যদি বাক্যটা প্যাসিভ দেওয়া থাকে, অ্যাক্টিভ দেওয়া থাকে, প্যাসিভ করতে গেলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। সো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। অ্যাক্টিভ 1 2 3 4 5 এবং প্যাসিভেও 5 রুলস দেওয়া আছে। সো দিস চার্ট শুড বি মেমোরাইজড। তোমরা এই চার্টটা মুখস্থ করে ফেলবে। আশা করি এই চার্টটা মুখস্থ করে ফেললে এটা পরীক্ষায় যে বাক্যই দেওয়া থাক না কেন, সেটা অ্যাক্টিভ না প্যাসিভ তোমরা অনায়াসেই বুঝতে পারবে এবং সেটা ফিনিশ করতে পারবে সংক্ষিপ্তভাবে। সো আমরা বাক্যে চলে যাই এবং এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে অ্যাক্টিভ প্লাস প্যাসিভের বৈশিষ্ট্য। যেমন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজ করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজ করে না। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকে এবং প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। সো আমরা সরাসরি বাক্যে চলে যাচ্ছি। এখানে নাম্বার 1-এ একটা বাক্য লিখেছি, আই এম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলছি। সুতরাং বাক্যটি পড়ার পরে আমরা এখানে যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্য দেখেই বুঝতে পারবো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। প্রথম কথা হলো, একটা বাক্য যেহেতু দেওয়া আছে, সেখানে একটা মূল ভার্ব দেওয়া আছে। এই মূল ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে কি পারে না সেটা আমরা আগে লক্ষ্য করব। এখানে মূল ভার্ব হলো প্লে মানে খেলা, সাবজেক্ট হলো আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। সো আমরা যদি লক্ষ্য করি, এখানে প্লেইং মানে খেলা, খেলার কাজটা কি সাবজেক্ট আই করতে পারে? তাহলে উত্তর হলো অবশ্যই পারে। সো এটা অ্যাক্টিভ ভয়েস। এবং আরও যদি লক্ষ্য করি, এখানে বৈশিষ্ট্য হলো অ্যাম এবং প্লেইং, অক্সিলারি ভার্ব অ্যাম এবং মূল ভার্ব প্লেইং। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে অ্যাম প্লেইংটা আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের নাম্বার 3-তে দেওয়া আছে অ্যাম এবং PV1 প্লাস আইএনজি দেওয়া আছে। এখানে আমরা একটা পি লিখে দিলাম। পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ভি মানে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। এখানে দেখতে পেলাম অ্যাম এবং প্লে হচ্ছে মূল ভার্ব 1, আইএনজি হচ্ছে আইএনজি দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। আমরা সাবজেক্ট কাজ করে কি করে না সেটা দেখেও বুঝতে পারবো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। অ্যাট দ্য সেম টাইম এখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, বৈশিষ্ট্যগুলো দেখেও আমরা অনায়াসে বুঝতে পারবো বাক্যটাকে অ্যাক্টিভ নাকি প্যাসিভে দেওয়া আছে। সো আমরা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারলাম অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করতে গেলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। দেখি আমরা। সো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মূল ভার্বকে আমরা প্রথমেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্টটা খুঁজে বের করে নেব। এখন মূল ভার্ব প্লেকে যদি আমরা প্রশ্ন করি যে কি খেলি, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে ফুটবল। সো ফুটবল এখানে অবজেক্ট। সো ফুটবলটা আমাদের সাবজেক্টের জায়গায় বসিয়ে দিতে হবে, ফুটবল। সো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফুটবলই বসলো। এরপরে দেখা যাচ্ছে যে 3 নম্বর নিয়মে যেহেতু পড়ছে, তাহলে ওইগুলোই বসাতে হবে। ওইগুলোই বলতে কি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে যেগুলো দেওয়া আছে সেগুলো। সো আমরা দেখতে পাচ্ছি যে আয়ের পরে অ্যাম, হিয়ের পরে ইজ এবং দের পরে আর বসে। সো অ্যাম, ইজ, আর এই তিনটার সাথে তিনটার সম্পর্ক, তিনটাই প্রেজেন্ট ভার্বে বসে। সো আয়ের পরে যদি অ্যাম হয়, ফুটবলের পরে তো আর অ্যাম হবে না, ফুটবলের পরে হবে ইজ। সো আমরা লিখলাম ইজ। সো ওইগুলোই বলতে অ্যাম, ইজ আর ইজ যে কোনো একটা আমরা পেয়ে গেলাম। সো ফুটবল ইজ। এরপরে দেখো বিং বসবে, কারণ ভার্বের সাথে আইএনজি মানেই ইজ, ভার্বের সাথে আইএনজি মানেই প্যাসিভ ভয়েসে V3 বসবে। সো এখানে একটা বিং বসবে আগে, যেহেতু একটা বিং স্ট্রাকচারে দেওয়া হয়েছে। সো
সো এখানে আমরা বিং দিলাম। এরপরে ভার্বের সাথে আইএনজি থাকলে, অর্থাৎ এই যে ভার্বের সাথে আইএনজি থাকলে বিং হবে, বিং লিখলাম। এবং প্যাসিভ ভয়েসে V3 বসে সবসময়, আইএনজি থাকলে V3। তো এখানে প্লে হচ্ছে মূল ভার্ব, প্লেড V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ফুটবল ইজ বিং প্লেড। এরপরে লক্ষ্য করি যে এই স্ট্রাকচার অনুসারেও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু এখানে ছিল ফুটবল অবজেক্ট সাবজেক্ট হিসেবে, অবজেক্ট অ্যাজ সাবজেক্ট হিসেবে পেয়ে গেলাম ফুটবল। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে পেলাম ইজ। এরপরে আসলো PP3, অর্থাৎ এখানে আবার নিয়ম অনুসারে বিং পেলাম, 18 নাম্বার অনুসারে বিং পেলাম। এরপরে PP3 পেলাম, PP3। এরপরে আছে বাই, এখানে লিখলাম বাই। তারপর সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট ছিল আই, আমরা জানি সাবজেক্ট আই, অবজেক্টে গিয়ে মি হয়, মি। সো ফুটবল ইজ বিং প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হচ্ছে। এই বাক্যে খেলার কাজ ফুটবল করতে পারছে না, সো এটা প্যাসিভ ভয়েস। এই বাক্যে ফুটবল খেলার কাজটা আই করতে পারছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা নেক্সট নাম্বারে চলে যাই। সাম ইজ বিং ডান বাই রনি, অঙ্কটি রনির দ্বারা করা হচ্ছে। তো এখানে আমরা লক্ষ্য করব সাবজেক্ট, এখানে মূল ভার্ব হচ্ছে ডু, মানে করা। এখন সাবজেক্ট হচ্ছে সাম। এখন অঙ্ক করার কাজ কি অঙ্ক নিজেই করতে পারে? অবশ্যই না, অবশ্যই পারে না। সো এটা প্যাসিভ ভয়েস, আমরা দেখে বুঝতে পারছি। আরও দেখে বুঝতে পারবো ইজ বিং ডান, আমরা দেখি ইজ বিং ডান কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোই বলতে ইজ বিং PP3 আছে, PP3। সো আমরা দেখতে পাচ্ছি এটা প্যাসিভ ভয়েসেই দেওয়া আছে, এই সিম্পটমের সাথে বা এই বৈশিষ্ট্যের সাথে এই বাক্যটা পুরোপুরি মিলে যাচ্ছে। সো এটা প্যাসিভ ভয়েস আছে, আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, প্রথমেই সাবজেক্ট নিতে হবে। সো আমরা জানি যে প্যাসিভ ভয়েসের বায়ের পরে যেটা দেওয়া থাকে সেটাই সাবজেক্ট, সেটা আমরা প্রথমেই লিখে ফেলবো। সো এখানে রনি সাবজেক্ট হিসেবে বসলো, রনি দিয়ে দিলাম। এরপরে ভার্ব নিতে হবে। সো ভার্ব আমরা কোথায় পাবো? ইজ বিং ডান, এই ভার্বটুকুকে আমাদের প্যাসিভ ভয়েস দেওয়া সেটাকে কনভার্ট করে অ্যাক্টিভ ভয়েসের ভার্বে রূপান্তরিত করতে হবে। সো ইজ বিং ডান, ইজ বিং ডান এখানে নিয়ে আসতে হবে। সো আমরা জানি সাবজেক্ট হিসেবে রনি বসিয়েছি। সো রনির পরে কি বসবে? ইজ বিং ডান, এর মধ্যে তো শ্যাল নাই, উইল নাই, শ্যাল হ্যাভ বিন নাই, উইল হ্যাভ বিন নাই, এবং হ্যাভ বিন, হ্যাড বিন কোনো কিছুই নাই। সুতরাং এম, ইজ, আর এর যে কোনো একটা আছে, ইজের ব্যাপারটা চলে আসবে, অ্যাম, ইজ, আর চলে আসবে। সো রনির পরে এম বসবে না, রনির পরে আরও বসবে না, রনির পরে বসবে ইজ। এখানে ইজ লিখলাম, রনি ইজ। এরপরে চলে আসি, ইজ পেলাম। এরপরে PP1 বলতে ডু, ডিড, ডান। সো ডানটা V3 আছে, V1 লিখবো আমরা, ডু। এরপরে আইএনজি, এই যে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্মটা, এখানে আমরা আইএনজিটা লিখে দিলাম। সো আমরা রনি পেলাম সাবজেক্ট এবং ভার্ব পেলাম ইজ ডুইং। এরপর অবজেক্টের কাজ করতে হবে। তো আমরা জানি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে ছিল দি সাম, এটা আমরা এই বাক্যে অবজেক্টে নিয়ে যাব। সো দি সাম, নাউন, দি সামটাই থেকে যাবে দি সাম। তো দেখতে পেলাম রনি ইজ ডুইং দি সাম, রনি অঙ্কটি করিতেছে। এই বাক্যে যদি প্রশ্ন করে অঙ্কটি কে করিতেছে, উত্তর আসলো রনি, সাবজেক্ট কাজ করছে। সো এটা অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যে দি সাম ইজ বিং ডান বাই রনি, রনির দ্বারা অঙ্কটি করা হচ্ছে। এই বাক্যে যদি প্রশ্ন করা হয় অঙ্কটি কে করছে, উত্তর আসলে রনি, রনি তো ওখানে সাবজেক্ট দেওয়া নাই, সাবজেক্ট দেওয়া আছে দি সাম। সো এই দি সামটা অঙ্কটি করতে পারছে না, সো এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। সো আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখলে অনায়াসে বুঝতে পারবো যে বাক্যটি অ্যাক্টিভে দেওয়া আছে নাকি প্যাসিভে দেওয়া আছে। যদি অ্যাক্টিভে দেওয়া থাকে তোমাকে প্যাসিভে করতে হবে, যদি প্যাসিভে দেওয়া থাকে তাহলে অ্যাক্টিভে করতে হবে। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, নাম্বার 3, হি উইল ফিনিশ দি ওয়ার্ক, সে কাজটি শেষ করবে। প্রথমে আমরা দেখি যে শেষ করার কাজটি সে করতে পারে কিনা। হ্যাঁ, সে অবশ্যই শেষ করার কাজটি করতে পারে, সো এটা অ্যাক্টিভ ভয়েস। এবং আরও লক্ষ্য করলে দেখতে পাবো যে অবজেক্টিভ ভার্ব উইল এবং মূল ভার্ব ফিনিশ। উইল কোথায় আছে? আমরা অ্যাক্টিভ প্লাস প্যাসিভের নিয়মগুলোতে দেখতে পাচ্ছি যে উইল এখানে আছে, অর্থাৎ নাম্বার 5, অ্যাক্টিভের ঘরে নাম্বার 5-এ উইল দেওয়া আছে। এবং তারপরে দেখতে পাচ্ছি প্লাস PP1, অর্থাৎ PP1, এই ফিনিশটা হচ্ছে PP1। সো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসের 5 নাম্বার নিয়ম অনুসারে হবে, ওইগুলোই প্লাস ভি প্লাস PP3। তো এই অনুসারে আমরা করতে গেলে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে, অবজেক্ট অ্যাজ সাবজেক্ট।
সো এখানে অবজেক্ট কোনটা, আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তো ফিনিশকে প্রশ্ন করি কি শেষ করি, কি শেষ করে বা কি শেষ করবে, তাহলে উত্তর আসলো দি ওয়ার্ক, কাজটি শেষ করবে। সো দি ওয়ার্কটা সাবজেক্ট হিসেবে এখানে আমরা বসে দিলাম। এরপরে আমরা লক্ষ্য করছি যে সাবজেক্টের কাজ হলো যেহেতু অবজেক্ট ভার্বের কাজ করতে হবে, অবজেক্ট ভার্ব হিসেবে ওইগুলোই বলবে। ওইগুলো বলতে এখানে অবজেক্ট ভার্ব যেটা আছে সেটাই, যেটা দেওয়া আছে উইল দেওয়া আছে, আমরা এখানে উইল বসে দিলাম। এরপরে দেখো বি লিখতে হবে, বি লিখলাম। এরপরে PV3 অর্থাৎ অবজেক্ট ভার্বের কাজ শেষ, এখন PV3, এখানেও PV3, এখানেও PV3, এখানে আমি PV3 ফিনিশের PV3 হচ্ছে ফিনিশ। PV3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, দি ওয়ার্ক উইল বি ফিনিশড। এরপর দেখতে পাচ্ছি বাই, বাই লিখতে হবে নিয়ম অনুসারে। এরপরে সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, এ ব্যাকের সাবজেক্ট হিসেবে হি ছিল, অবজেক্টে গিয়ে হিম। সহজেই বুঝতে পারছো যে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করি ফিনিশ শেষ করে, এখন কে শেষ করে, শেষ করে হি, সে শেষ করে। এখানে দি ওয়ার্ক কাজটি নিজে নিজেকে শেষ করতে পারে না, এটা প্যাসিভ ভয়েস। হি উইল ফিনিশ দি ওয়ার্ক, কে শেষ করে, হি, সে শেষ করে। এখানে সাবজেক্ট কাজ করছে, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। আরও একটা বাক্য লক্ষ্য করি, রাইস ওয়াজ স্টোলেন বাই এ থিফ, একজন চোরের দ্বারা চাউল চুরি করা হয়েছিল। এখানে যদি প্রশ্ন করি স্টোল মানে চুরি করা, কে চুরি করেছে, তাহলে উত্তর আসলো থিফ। তাহলে সাবজেক্ট কিন্তু আসলো না, সাবজেক্ট হিসেবে রাইস দেওয়া আছে। রাইস নিজেই নিজেকে চুরি করতে পারে না, তো এখানে সাবজেক্ট কাজ করছে না, দ্যাট মিনস এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এবং আরও লক্ষ্য করলে দেখতে পাবো যে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, তারপরে V3 আছে, এই PV3 আছে। তাহলে এই বাক্যটার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার এবং ভার্বের গঠন অনুসারে প্যাসিভ ভয়েসের 2 নম্বর নিয়মের সাথে মিলে যাচ্ছে। সো আমরা এটাকে অ্যাক্টিভ করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে। সো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমেই সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট হিসেবে কি নিয়ে আসবো, প্যাসিভ ভয়েসের বায়ের পরে যেটা থাকে সেটা আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তো এখানে এ থিফ হচ্ছে সাবজেক্ট, এ থিফ। এরপর যেহেতু সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, এবার ভার্বের কাজ করব। সেখানে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি কাজ করলে এরপরে PV3 আছে, PV3 কাজ করব। সো এখানে PV3 দেওয়া আছে, আমরা অ্যাক্টিভের নিয়মে চলে যাচ্ছি। যদি ওয়াজ অথবা ওয়ার প্লাস PV3 থাকে, এখানে দেখতে পাচ্ছি ওয়াজ অথবা ওয়ার প্লাস PV3 আছে, অ্যাক্টিভ হয়ে যাবে, V2 হবে। অর্থাৎ এগুলো সব PV1 PV2, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। তো মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে স্টোল, আমরা জানি স্টিল, স্টোল, স্টোলেন। স্টোলেনের V2 হচ্ছে স্টোল, এথি স্টোল দিব আমরা। তাহলে ভার্বের কাজ পেয়ে গেলাম, এবার অবজেক্টের কাজ করতে হবে। এই ব্যাকের সাবজেক্ট হিসেবে ছিল রাইস, এটা অবজেক্টে চলে যাবে, সো রাইস। সো এথি স্টোল রাইস, একজন সোর্স চাউল চুরি করেছিল। এখন যদি প্রশ্ন করি যে কে চুরি করেছিল, সোর্স চুরি করেছিল, তাহলে বাক্যটা সাবজেক্ট কাজ করছে, সুতরাং এটা অ্যাক্টিভ। আর এখানে রাইস ওয়াজ স্টোলেন বাই এ থিফ, একজন চোরের দ্বারা চাউল চুরি করা হয়েছিল, সুতরাং এখানে সাবজেক্ট রাইস কাজ করতে পারছে না, এটা প্যাসিভ ভয়েস। এভাবেই তোমরা সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ বাক্য গঠন করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।